আসসালামু আলাইকুম। পরিসংখ্যান দ্বিতীয় পত্র ক্র্যাশ কোর্সের আজকের ক্লাসে সবাইকে স্বাগত। আমরা গত ক্লাসে বিন্যাস, সমাবেশ এবং ফ্যাক্টোরিয়াল এই সম্পর্কে জেনেছি। সেই রিলেটেড আজকে কিছু ম্যাথ করার চেষ্টা করব। মেইনলি আমরা আজকে বিন্যাস থেকে দুটি এক্সাম্পল সলভ করব। তাহলে শুরু করি। বিন্যাসের প্রথম এক্সাম্পলটা। আমরা জানি যে বিন্যাস মানে হইতেছে সাজানো। তাহলে সেই রিলেটেড একটা ম্যাথ আছে এখানে। এখানে বলছে যে অ্যাসাসিনেশন শব্দটির প্রত্যেকটি অক্ষরগুলোকে মোট কত রকমে সাজানো যায়। আচ্ছা, এখানে যেহেতু আমরা প্রত্যেকটিকে ব্যবহার করতেছি, আমরা জানি বিন্যাসের ক্ষেত্রে এনপিআর ব্যবহার করতে হয়। এখানে আমাদের কয়টা সংখ্যা আছে? ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭, ৮, ৯, ১০, ১১, ১২, ১৩টা সংখ্যা আছে। এখন এই ১৩টা সংখ্যা থেকে আমরা কি বলছি? প্রত্যেকটা নিব না। তার মানে আমাদের কি 13 P13 হয় না? মানে প্রত্যেকটা থেকে প্রত্যেকটা নিতেছি। এর জন্য এই ক্ষেত্রে আমরা জানি যে N যদি থাকে তাহলে সেটা n ফ্যাক্টোরিয়াল হিসেবে কাজ করবে। তাহলে এখানেও 13 ফ্যাক্টোরিয়াল হিসেবে এটা ডাইরেক্ট কাজ করবে। আর এখানে কিছু সেম অক্ষর আছে যেগুলার এক্সচেঞ্জ মানে এক্সচেঞ্জ করা যা কথা, না করাও তাই কথা। সেই হিসেবে কি আসে আমরা সেটা দেখব। তাহলে আসি এটা সমাধানের জন্য। প্রথমে আসি, এখানে মোট অক্ষর কয়টা? মোট অক্ষর এখানে মোট অক্ষর হইতেছে ১৩টা। কিন্তু এখানে আমরা যদি খেয়াল করি, এখানে এ, এই যে এ আছে কিন্তু ৩টা। এ আছে ৩টা, ১, ২, ৩। ঠিক সেমভাবে এখানে আমরা দেখতে পাচ্ছি এ আছে ৩টা, তারপর এস আছে ৪টা, তারপর আমাদের এখানে আই আছে ২টা, তারপর এখানে আমাদের এন আছে আবার ২টা, আর বাকিগুলো একটা করে আছে, যেমন ও একটা আছে, বাকিগুলো একটা করে আছে। এখন আমরা যদি একটু চিন্তা করি যে আমরা কি করতেছি, এটাকে আমি কতভাবে সাজাইতে পারি, মানে একটার জায়গা চেঞ্জ করবো, মানে এ এখান থেকে উঠায় এখানে বসাবো, এখান থেকে উঠায় এখানে বসাবো, এই আই এখান থেকে নিয়ে এখানে বসাবো, এরকম ভাবে সাজাইতে যদি চাই আমরা, তাহলে কত উপায় সাজাইতে পারি। তাহলে আমরা জানি সাজানোকে আমরা এনপি আর দ্বারা প্রকাশ করি। এখানে যেহেতু প্রত্যেকটি ব্যবহার করতেছি সেহেতু আমরা এখানে লিখেছি সুতরাং সাজানো সংখ্যা। এখন আমরা যেহেতু প্রত্যেকটাকে ব্যবহার করতেছি, তাহলে এনপিএন মানে 13 ব্যবহৃত হবে। তাহলে উপরে হবে 13 ফ্যাক্টোরিয়াল। কিন্তু এখানে কিছু অক্ষর আছে যেগুলো একাধিক আছে, যেমন এ ৩টা আছে। এখন আমি যদি এক কাজ করি যে এই এর স্থলে এই এ কে বসাই এবং এই এর স্থলে এই কে বসাই, তাহলে কি কোনো পার্থক্য হবে? কোনো কিন্তু পার্থক্য হবে না। এর জন্য এরকম কেসের জন্য যেগুলো আমাদের একাধিক থাকবে, সেই অক্ষরগুলোর যত সংখ্যক থাকবে সেই তত ফ্যাক্টোরিয়াল দিয়ে আমরা জাস্ট এই 13 ফ্যাক্টোরিয়ালকে ভাগ করে দিব, মানে মোটটাকে ভাগ করে দিব। যেমন এখানে এ আছে 3টা, তাহলে 3 ফ্যাক্টোরিয়াল দ্বারা ভাগ করে দিব। 4s আছে 4টা, এটার সাথে 4 ফ্যাক্টোরিয়াল গুণ হয়ে যাবে নিচে। তারপরে 2 ফ্যাক্টোরিয়াল ইন্টু 2 ফ্যাক্টোরিয়াল। এখন এটাকে যদি আমরা ক্যালকুলেটরের মাধ্যমে সলিউশন করি, এটা ফ্যাক্টোরিয়াল তো অনেক বড় সংখ্যা আসবে। এখানে এগুলাকে যদি ক্যালকুলেটরের মাধ্যমে অ্যান্সার বের করি, এটা হবে হইতেছে 108,108,0,0, মানে মোট এত সংখ্যকভাবে আমরা এই অ্যাসাসিনেশন অক্ষর শব্দটাকে আমরা সাজাইতে পারি, মানে একটার স্থলে আরেকটাকে নিয়ে। এবার এইটা হইতেছে এক টাইপ কোশ্চেন। আবার আমরা যদি আরেক টাইপে আসি, সেম বিন্যাসের ক্ষেত্রেই এখানে বলছে যে প্রত্যেক সংখ্যায় কেবল একবার ব্যবহার করে, এই যে এখানে 5টা অঙ্ক দেয়া আছে, এই অঙ্ক দ্বারা 5 অঙ্ক বিশিষ্ট কতগুলো অর্থপূর্ণ বিজোড় সংখ্যা গঠন করা যায়। এখন আমাদের জিনিসটা বুঝতে হবে যে অর্থপূর্ণ কথাটার মানে কি। যেহেতু 5 অঙ্ক বিশিষ্ট বলছে, অর্থপূর্ণ মানে আমরা আমাদের সংখ্যার ফার্স্টে আমরা কখনো জিরো বসাইতে পারবো না। কারণ জিরোর তো ফার্স্টে যদি আমরা জিরো বসাই তাহলে জিরোর কোনো ভ্যালু থাকে না। এর জন্য আমরা আমাদের যে সংখ্যাটা হবে সেই সংখ্যার ফার্স্ট পজিশনে আমরা কখনো জিরো বসাইতে পারবো না। এটা হচ্ছে অর্থপূর্ণর কথার অর্থ। আর বিজোড় সংখ্যা মানে আমাদের সংখ্যার লাস্টে বিজোড় অঙ্ক থাকবে। যেমন এখানে বিজোড় অঙ্ক আছে 2টা, 5 আর 3। তার মানে আমাদের যত অঙ্কই হবে সেই অঙ্কগুলোর লাস্টে হয় 5 হবে, না হলে 3 হবে, না হলে কিন্তু বিজোড় সংখ্যা হবে না। তাহলে এটা সলিউশনের জন্য আমরা লিখি যেখানে বিজোড় অঙ্ক 2টা আছে। অঙ্কগুলো একটা হইতেছে 5 আর একটা হইতেছে 3। এখন আমরা কি করব? আমরা 2টা কেস হিসেবে নিব। প্রথমে আমরা নিব যে আমরা
এক কাজ করতেছি যে আমাদের সংখ্যার লাস্টে 3 আছে এরকম ধরে কয়টা সংখ্যা বের করা যায় সেটা বের করব। আবার আমাদের অঙ্কের লাস্টে 5 আছে এমন সংখ্যা বের করা যায় কত সংখ্যক আছে সেটা আমরা বের করব। প্রথমে আসি আমাদের আমাদের যে সংখ্যার যে আমরা এরকম পজিশন হিসাব করি, যে এরকম পজিশন বা যেহেতু 5টা জায়গা আছে 1 2 3 4 5, এখন এই পঞ্চম জায়গায় আমাদের কি রাখতে হবে? 3 রাখতে হবে। এখন পঞ্চম লাস্ট পজিশনে আমরা যদি 3 রাখি তাহলে শেষে 3 রেখে তাহলে শেষে যদি 3 রাখতে চাই তাহলে এই ঘরটা কিন্তু ফিক্সড 3 এর জন্য। বাকি 4টা ঘর আমাদের রয়ে গেল না? এখন বাকি 4টা ঘরের জন্য 4টা অঙ্ক আছে। সেই 4টা ঘরের জন্য সেই 4টাকে আমরা আবার সাজাইতে পারি হইতেছে সাজানোকে আমরা জানি যে NPR। এখন তো বাকি থাকেই আমাদের একটা অঙ্ক নিয়ে নিছি আমরা 3, তাহলে বাকি আর কয়টা রইল? 4টা থেকে আমাদের 4টাই নিতে হবে। তাহলে 4টা থেকে 4টা নিলে 4p4, তাহলে রেখে সংখ্যা রেখে অঙ্ক মানে এটাকে এভাবে বলতে পারি যে 3 নির্দিষ্ট রেখে বাকি 4টি অঙ্ক সাজানো যেতে পারে। বাকি 4টি অঙ্ক সাজানো যায় ইকুয়ালস টু NPN। তার মানে এখানে 4টা অঙ্ক বাকি আছে, তাহলে 4p4। এটা যদি ক্যালকুলেটরের মাধ্যমে বের করি তাহলে এটা আমরা জানি এটা 4 ফ্যাক্টোরিয়াল হয়, তার মানে এটা হচ্ছে 24। এখন এখানে যে আমরা লাস্টে 3 রেখে অঙ্কগুলো করলাম, এখানে তো অনেক সংখ্যা এমন আসবে যার ফার্স্টে 0 আসে পড়বে, কিন্তু আমরা কি ফার্স্টে 0 নিতে পারবো? 0 কিন্তু নিতে পারবো না, কারণ এখানে আমাদের বলে দিচ্ছে অর্থপূর্ণ হবে। তাহলে আমরা আগে বের করি যে ফার্স্ট 3 এর জন্য তো বের করলাম লাস্টে 3। এখন আমরা এমন একটা কেস বের করি, লাস্টে 3 এবং ফার্স্টে 0কে ফিক্সড করি। ফিক্সড করলে ওই সংখ্যাগুলো আমরা এখান থেকে বাদ দিয়ে দিব, তাহলে আমরা এই যে অর্থপূর্ণ সংখ্যাগুলো পাবো। তাহলে আমরা লিখি যে প্রথম স্থানে 0 ও শেষে 3 রেখে বাকি 3টা সংখ্যা থাকে, আর কারণ আমরা এখানে 3 রাখছি আর 0 রাখছি, তাহলে এখানে বাকি 3টি অঙ্ক সাজানো যায় 3p3 আকারে। 3p3 তার মানে 3 ফ্যাক্টোরিয়াল, তার মানে হইতেছে 6টা। তার মানে এমন 6টা অঙ্ক থাকবে যার প্রথম স্থানে 0 আছে, কিন্তু সেই সংখ্যাগুলো আমরা নিতে পারবো না। তাহলে আমরা বলবো যে অর্থপূর্ণর জন্য আমরা এই যে 24 থেকে 6টাকে বাদ দিয়ে দিব। তাহলে অর্থপূর্ণ শেষে 3 রেখে অর্থপূর্ণ বিজোড় সংখ্যা। আচ্ছা, অর্থপূর্ণ বিজোড় সংখ্যা তাহলে কেমন হবে সেটা হইতেছে আমরা এই যে 24 থেকে মানে 4p4 থেকে 3p3 কে বাদ দিয়ে দিব, মাইনাস 3p3। তার মানে 24 থেকে 6কে বাদ দিয়ে দিলে এখানে থাকে 18টা। আবার আমরা বিজোড় সংখ্যায় অঙ্ক কিন্তু এখানে 2টা ছিল, একটা হচ্ছে 3 আর একটা 5। আমরা প্রথমে কাজ করছি 3 এর জন্য, এখন আবার আমরা আমাদের 5 এর জন্য কাজ করতে হবে। তাহলে সুতরাং শেষে আমরা এখন কত রাখবো? 5 রেখে অর্থপূর্ণ বিজোড় সংখ্যা আগের মতোই। যদি আমরা 5 রাখি তাহলে বাকি থাকে 4টা, তাহলে আগের মতোই 4p4 মাইনাস ওই যে 4p4 হবে এখানে 4p4, আর মাইনাস কত যাবে? ওই যে 0 রেখে আমাদের বাকি সংখ্যাগুলো অঙ্কগুলো যেগুলো থাকে সেগুলোকে তো বাদ দিতে হবে। তাহলে 0-র জন্য আমাদের 3p3 থাকে, 3p3 এটা 4 হবে আমাদের। তাহলে আগের মতোই 24 - 6 মানে 18। তাহলে কত পেলাম আমরা? লাস্টে 3 রেখে বিজোড় সংখ্যা পেলাম 18টা, লাস্টে 5 রেখে বিজোড় সংখ্যা পেলাম 18টা। মোট কয়টা হবে? তাহলে মোট বিজোড় সংখ্যা হইতেছে 18 + 18 = 36। এইটাই হবে আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার। তাহলে এইভাবে আমরা হইতেছে বিন্যাসের ম্যাথগুলো সলভ করব। নেক্সট ক্লাস থেকে আমরা হইতেছে সমাবেশের ম্যাথে চলে যাব। আমাদের সমাবেশের ক্ষেত্রে এক্সামে অনেক ধরনের সমাবেশের ম্যাথ থাকে, আমরা সেগুলো নেক্সট ক্লাস থেকে করার চেষ্টা করব। তাহলে আজকের ক্লাস এই পর্যন্তই। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।